This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. রামনবমীতে অস্ত্র মিছিলের হুঙ্কার দিলীপ সজলের, কি বলছেন তারা শুনুন। রামনবমীর শোভাযাত্রায় অস্ত্র বেরোবে, তাতে অসুবিধা কি আছে? অবাক হওয়ার কি আছে? ভগবান রামের ছবি তো অস্ত্র ছাড়া হয় না। মন্দিরে পুজো হবে রামলাল্লা, সেখানে ঠিক আছে। তো ভগবান যখনই বাড়ি থেকে বেরোতেন হাতে অস্ত্র নিয়ে বেরোতেন, তীর ধনুক নিয়ে বেরোতেন। তা নাহলে এত রাক্ষসকে মারলেন কী করে? এখন নূতন রাক্ষসরা অস্ত্র দেখলে ভয় পাচ্ছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই, বিনা কারণে অস্ত্রের ব্যবহার হবে না। ধর্মের আগে ধর্মকে রক্ষা করতে যে কোনো রকম অস্ত্র ধরতে আমরা প্রস্তুত আছি। সমস্ত মূর্খের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। সমস্ত মূর্খদের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা যদি রামনবমী রাজনীতির জন্য করি, উনি ঈদের দিন গিয়ে হিন্দুদের গান্ধা ধর্ম বলেছেন কিসের জন্য? সেটাও তো রাজনীতির জন্য। সেটা কিসের জন্য বলেছেন গান্ধা ধর্ম? এদিকে কুণাল ঘোষ পাল্টা প্রশ্ন করেছেন, শুধু রামনবমী নিয়ে এত উত্তেজনা কেন? শুনুন। যারা প্ররোচনা দিতে চায়, হিংসা ছড়াতে চায়, তারা আদালতের নির্দেশ অমান্য করে সেই ধরনের অস্ত্র বা আচরণ এসব করবে। মানুষ এদের দেখছেন, মানুষ জানেন এত বড় দুর্গা পুজো, এত কালী পুজো, শুধু রামনবমী নিয়ে এই গত কয়েক বছরের এই উত্তেজনা কেন? কারণ বিজেপি এটা রাজনৈতিক প্ররোচনার দিন হিসেবে ব্যবহার করছে। রামনবমী নিয়ে তৃণমূল বিজেপি ঘুঁটি সাজাতে ব্যস্ত, নিশানা অধীর চৌধুরী। রামনবমীকে কেন্দ্র করে সরকারি দল এবং বিরোধী দল তারা তাদের মতো করে রাজনৈতিক ঘুঁটি সাজাতে ব্যস্ত। আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন যে বোতল থেকে ভূত বার করে দেওয়া হয়েছে, সেই ভূতকে বোতলে ঢোকানো কঠিন। সাম্প্রদায়িকতার বীজ আপনি তৈরি করেছেন বাংলায়, সাম্প্রদায়িকতার ভূত বাইরে বেরিয়ে গেছে, সেই ভূতকে আর ভেতরে ঢোকাতে পারছেন না। তাই পুলিশ বাহিনী মোতায়েন করা হচ্ছে, আপনার নিজের দলের বাহিনী মোতায়েন করা হচ্ছে। এগুলো কোনো প্রয়োজন বাংলায় ছিল না। সমস্ত কিছু আপনি দায়ী, আপনি দায়ী, আপনি দায়ী। দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস। রামনবমীর দিনই সোনাচূড়ার রাম মন্দিরের শিলান্যাস করবেন শুভেন্দু অধিকারী। আমন্ত্রণ জানানো হয়েছে একাধিক হিন্দুত্ববাদী সংগঠনকে। প্রায় 2.5 বিঘে জমিতে তৈরি হবে রাম মন্দির। জোর কদমে প্রস্তুতি। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের বর্ষপূর্তির দিন সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাসের দিন ঘোষণা করেন শুভেন্দু। শুধু রাম মন্দিরই নয়, মন্দির সংলগ্ন এলাকায় তৈরি হবে অতিথি নিবাসও। ভাঙাবেড়া ব্রিজ থেকে শোভাযাত্রা করে সোনাচূড়ায় পৌঁছবেন শুভেন্দু। নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানের আমন্ত্রণপত্র ঘিরে বিতর্ক। আমন্ত্রণপত্রে লেখা নিয়ে আপত্তি তৃণমূলের। আমন্ত্রণপত্রে একটি জায়গায় লেখা রয়েছে অভ্যুত্থানম ধর্মশ্চ, আর এটা নিয়েই সুর চড়িয়েছে তৃণমূল। মন্ত্রটি ভুল। হিন্দু শাস্ত্র মতে এই মন্ত্রটির সঠিক উচ্চারণ অভ্যুত্থানম অধর্মস্য। দাবি নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি বাপ্পাদিত্য গর্গের। শুভেন্দু সনাতন ধর্মকে অপমান করেছেন তোপ বাপ্পাদিত্য। আর সেই রাম মন্দির প্রতিষ্ঠার জন্যে যে আমন্ত্রণপত্র শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে, সেখানে হিন্দু ধর্মে লেখা মন্ত্রকে বিকৃত করে পরিবেশন করা হচ্ছে। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য। কিন্তু শুভেন্দু অধিকারী লিখলেন অভ্যুত্থানম ধর্মস্য। হিন্দু ধর্মের এই পবিত্র মন্ত্রকে অপবিত্র এবং বিকৃত করবার অধিকার আপনাকে কে দিয়েছে? তৃণমূল লোকেরা মন্ত্র কবে জানলো? মুখ্যমন্ত্রী মন্ত্র বলেন সব ভুলভাল। তারা পুজোও জানে না, তারা ঈদ মহরম জানে না। এই টিএমসির লোকেরা সমাজ বিরোধী, আধার্মিক, দুর্নীতিগ্রস্ত। এরা ঈদকে অপবিত্র করে, এরা রামনবমী দুর্গাপূজাকে অপবিত্র করে। এদের ধর্ম নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।